আজকের আজকের ভিডিওতে আমরা দেখব উডের ব্যবহার। তাহলে দেখো, উডের ব্যবহার। উড আমরা মোটামুটি 8টা ভাবে ব্যবহার করতে পারি। আজকে 4টে পরিস্থিতি দেখাচ্ছি। এক, পোলাইট রিকোয়েস্ট, ভদ্র অনুরোধ, পোলাইট অফার, ভদ্র প্রস্তাব, পাস্ট হ্যাবিট, অতীতের অভ্যাস, আর কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য। তাহলে উড আর পরের 4টে আমি পরের ভিডিওতে দেখাবো। এখানে দেখো, উডের আমি এই স্ট্রাকচার লিখে গিয়েছি 4টে। 1, পোলাইট রিকোয়েস্ট, 2 হচ্ছে পোলাইট অফার, 3 পাস্ট হ্যাবিট, 4 হচ্ছে কন্ডিশন যুক্ত বাক্য। আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখো যে উড আমরা পোলাইট রিকোয়েস্ট, তার মানে কুডের থেকে আরও ভদ্র বা করুণ সুরে আমরা কাউকে কিছু করতে অনুরোধ করি, আদেশ না, তখন আমরা এই উড ব্যবহার করি। কুডের থেকে আরও ভদ্র, পোলাইট মানে নম্রভাবে বলে থাকি, তখন আমরা উড ব্যবহার করি। তাহলে এক্সাম্পল দেখো, ফার্স্ট হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, ভদ্র অনুরোধ। তাহলে কি হবে? উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। তুমি কি দয়া করে দরজাটি বন্ধ করবেন বা বন্ধ করবে? বা তুমি বলতে পারো, বা আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন? উড ইউ প্লিজ, এখানে দেখো স্ট্রাকচার অনুযায়ী উড ফার্স্টে কোশ্চেন মার্ক হবে, তারপর ইউ সাবজেক্ট, তারপর প্লিজ দয়া করে, তারপর ক্লোজ হচ্ছে ভাব, তারপর দ্য ডোর। উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন? তার মানে কীরকম পজিশনে তুমি বলবে? হয়তো তুমি একজন কম বয়স্ক, তুমি একজন বয়স্ক মানুষকে বলছো, তার দরজা বন্ধ করার কথা না, কিন্তু তার অনুরোধ করছো, আদেশ না, তাকে তুমি অনুরোধ বা পোলাইটভাবে বলছো, আপনি কি দরজাটা বন্ধ করবেন? এইভাবে অনুরোধ করার জন্য আমরা এইভাবে উড ব্যবহার করে থাকি। তারপর দেখো সেকেন্ড ব্যবহার, উড ইউ help me carry these bags? Would you help me carry these bags? তুমি কি আমাকে এই ব্যাগগুলো বহন করতে সাহায্য করবে? কেউ হয়তো ভদ্রভাবে বলছে যে তুমি কি আমাকে এই ব্যাগগুলো বহন করতে সাহায্য করবে? বা বলতে পারো, উড ইউ গিভ মি
your seat? Would you give me your seat? Would you give me your seat? আপনি কি আপনার বসা সিটটা আমাকে দেবেন? ভদ্র বা নম্রভাবে বলছো তুমি যে তোমার হয়তো কোনো অসুবিধা হচ্ছে, জানলার ধারে সিট তোমার প্রয়োজন, তখন তুমি বলছো যে আপনি কি আপনার বসা সিটটা আমাকে দেবেন? উড ইউ গিভ মি ইয়োর সিট? বা বলতে পারো উড ইউ give me a glass of water? Would you give me a glass of water? তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে? তার মানে তুমি ভদ্র পোলাইট নম্রভাবে বলছো যে আপনি কি আমাকে এক গ্লাস জল দেবেন? এই গ্লাস অফ ওয়াটার, এটা মানে এখান থেকে এই পর্যন্ত, তার মানে একটা গ্লাসে যে ভর্তি জল, টোটালটা এক গ্লাস জল, সেই কথা বলেছে। এই গ্লাস অফ ওয়াটার তার মানে এক গ্লাস ভর্তি জল, সেই কথাটা বলছে। উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আপনি বা তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে? তারপর দেখো এখানে দেখো প্রত্যেকটায় কিন্তু ফার্স্টে কি মডাল অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর কি বলছে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর যদি আদার্স কিছু থাকে তাহলে সেটা বসছে। তারপর দেখো উড ইউ সেন্ড, দেখো এখানে সবসময় এই V1 বসছে, যে সব সাবজেক্টের সঙ্গে তুমি উড ব্যবহার করতে পারবে, আর এখানে তোমার V1 বসবে। উড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট টুডে? বলছে উড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট টুডে? আপনি কি আজ রিপোর্টটা পাঠাবেন? হয়তো তোমার রিপোর্ট বলতে তোমার কাজের রিপোর্টের কথা বলতে পারো, বা ব্লাড টেস্ট করেছো, বা কোনো কিছু সিটি স্ক্যান করেছো, কোনো কিছু ভদ্রভাবে বলছো যে উড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট টুডে? তুমি কি আজ রিপোর্টটা পাঠাবেন, বা আপনি কি আজ রিপোর্টটা পাঠাবেন? এই গেল দেখলে পোলাইট রিকোয়েস্ট, এই স্ট্রাকচার উড সাবজেক্ট V1 অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। দেখলে পাঁচটা দেখালাম, দেখো প্রত্যেকটাই একই হয়েছে। দেখো পোলাইট অফার, ভদ্রভাবে প্রস্তাব, এখানে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, এখানে আমরা হচ্ছে আদেশ করছি না তাকে, তাকে ভদ্রভাবে বা নম্রভাবে বা করুণ সুরে তাকে এই কাজটা করার জন্য অনুরোধ করা হচ্ছে, একে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট অফার, আমরা ভদ্র বা নম্রভাবে তাকে অফার বা প্রস্তাব দিই। তাহলে দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আই উড লাইক এ কাপ অফ টি। দেখো আই উড লাইক এ কাপ অফ টি, আমি এক কাপ চা চাই। এই আই উড লাইক এ কাপ অফ টি, এখানে দেখো
উড লাইক সাবজেক্ট, তারপর উড লাইক, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে লিখে দিচ্ছি উড লাইক ইজ ইকুয়াল টু ওয়ান্ট। উড লাইক মানে চাই, মানে ওয়ান মানে তো চাই বা চাওয়া। উড লাইক মানে ভদ্রভাবে বলা, ওয়ান না ব্যবহার করে উড লাইক ব্যবহার করা হচ্ছে, যে আমার যে আই উড লাইক এ কাপ অফ টি, আমার এক কাপ চা চাই। মানে এই উড লাইক মানে যে আমার এক কাপ চা চাই। বা হোটেল বা রেস্তোরাঁয় বা বড় হোটেলে তুমি বসে আছো, তখন ওয়েটার তোমাকে এসে কিভাবে বলবে, ওয়ান দিয়ে যে আপনি কি চাই এইভাবে বলবে না, তখন তোমাকে এইভাবে বলবে যে হট উড ইউ লাইক, হট উড ইউ লাইক, আপনি কি নেবেন। তখন আপনাকে তখন তোমাকে হোটেলে বা গেছো, সে তোমাকে তো সম্মান অবশ্যই জানাবে, সে আপনি কি চাই এইভাবে তো বলবে না। তখন যদি বড় হোটেল যেহেতু, হট উড ইউ লাইক, আপনি কি নেবেন। বা পরে দেখো আই উড লাইক টু আস্ক এ কোশ্চেন। আই উড লাইক টু আস্ক এ কোশ্চেন, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি একটা প্রশ্ন করতে চাই। আই উড লাইক মানে চাই, টু আস্ক জিজ্ঞাসা করতে, এ কোশ্চেন। এখানে আই উড লাইক টু, এখানে আস্ক হয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ হয়েছে, মানে তো এখানে লাইক বসেছে, সেই জন্য টু আস্ক হয়েছে। ঠিক আছে, যদি এটা এখানে নাউন থাকতো তাহলে এখানে টু আস্ক হতো না। যেরকম দেখো, আমি চা চাই, আই উড লাইক টি, আই উড লাইক টি, আমি চা চাই। তাহলে এখানে টু আস্ক, টি যেহেতু এখানে নাউন, এখানে টু আর আসেনি, আমি চা চাই। বা আই উড লাইক, ঠিক আছে, লাইক যেহেতু ভাব, তারপরে আবার একটা ভাব বসতে পারে না, তার জন্য এখানে টু বসে আস্ক এ কোশ্চেন। এরকমভাবেও তুমি ফরম্যাট হয়। ঠিক আছে। বা আই উড লাইক এ বুক, আই উড লাইক এ বুক, আমি একটা বই চাই। বা আই উড লাইক টু ইট, আই উড লাইক টু ইট, এখানেও দেখো ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, আমি খেতে চাই। যদি আমি ভাত চাই হতো, তাহলে আই উড লাইক রাইস, আমি ভাত চাই, কিন্তু এখানে বলছে আমি খেতে চাই, আই উড লাইক টু ইট। এখানে যেহেতু লাইক ভাব একটা, কিন্তু এখানে সেই জন্য টু ইট ইনফিনিটিভ হয়েছে। তাহলে বুঝতে পারছো যে পোলাইট আমরা অফার কীরকমভাবে করি। একটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, আর এটা হচ্ছে পোলাইট ভদ্রভাবে আমরা অফার করছি। আর এখানটে উড লাইক মানে হচ্ছে ওয়ান, চাওয়া বা চাই। কিভাবে
হিসাবে ভদ্রভাবে এইভাবে আমরা আই উড লাইক টু আস্ক এ কোশ্চেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, বা আই উড লাইক এ কাপ অফ টি, এইভাবে আমরা হচ্ছে পোলাইট ভদ্রভাবে প্রস্তাব দিই। এবার 3 দেখো, 3 হচ্ছে পাস্ট হ্যাবিট। পাস্ট হ্যাবিট মানে অতীতের অভ্যাস বোঝাতে, সাধারণত অতীতের অভ্যাস বোঝাতে উড সাধারণত পুনরাবৃত্ত কাজের জন্য ব্যাহত হয়। অতীতে অবস্থা বা স্টেট বোঝাতে নয়। পুনরাবৃত্ত বলতে যে তোমার ছোটোবেলায় যে কাজগুলো তুমি বারবার করতে, তুমি হয়তো স্নান করতে বা নদীতে সাঁতার কাটতে বা প্রতিদিন মাঠে ফুটবল খেলা করতে, ঘুড়ি ওড়াতে, প্রতিদিন বিকেলে সাইকেল চালাতে, যে বারবার যে কাজগুলো তুমি করতে, সেই কাজগুলো পুনরাবৃত্ত বোঝাতে আমরা হচ্ছে পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা উডের ব্যবহার করে থাকি। তাহলে এই এক্সাম্পল বা উদাহরণ কীরকম হবে, তাহলে তুমি বুঝতে পারলে যে অতীতে যে কাজটা তুমি বারবার বা নিয়মিতভাবে করতে, সেটা বোঝাতে আমরা উডের ব্যবহার করে থাকি। দেখো উদাহরণ দেখো, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড I would play in the LED field. When I was a child, I was play in the field every day. তার মানে কি বলছে যে ছোটবেলায় প্রতিদিন আমি মাঠে খেলতাম। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, ছোটোবেলায় বলছে আই উড প্লে ইন দ্য ফিল্ড এভরিডে, ছোটোবেলায় আমি প্রতিদিন মাঠে খেলতাম। তারপর দেখো, আমার বাবা প্রতিদিন রাতে বই পড়তো। তাহলে যে বাবার প্রতিদিন রাত্রে বই পড়ার অভ্যাস, যে কাজটা একবার করছে না, তা সে তার প্রায় রাতে তার বই পড়ার অভ্যাস ছিল। তাহলে মাই ফাদার উড রিড, দেখো এই সেন্টেন্স কাজ করছে সাবজেক্ট উড V1 অবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট উড V1, এবার কি বলতো বুকস, ও এস হবে এটা, বুকস, মাই ফাদার উড রিড বুকস এভরি নাইট। মাই ফাদার উড রিড বুকস এভরি নাইট, আমার বাবা প্রতি রাতে বই পড়তেন। বা বলতে পারো যে আমরা উই উড গো ফিশিং এভরি ফ্রাইডে, আমরা প্রতি শুক্রবারে মাছ ধরতে যেতাম। দেখো এখানে গোর পরে ফিশিং হয়ে গেছে, তার মানে মাছ ধরতে যেতাম, বলছে আমরা প্রতি শুক্রবারে মাছ ধরতে, এই ফিশিং মাছ ধরতে
যেটা জিরান্ডে ভিডিওতে আমি বলেছি যে কিভাবে জিরান্ত করতে হয়, এই ধরতে তার আগে কি হয়েছে গো, তার মানে দুটো পরপরে তার এখানে ফিশিং। উই উড গো ফিশিং এভরি ফ্রাইডে, আমরা প্রতি শুক্রবারে মাছ ধরতে যেতাম। বা দেখো এখানে আর মনে হয় দেখা যাবে না, এখানে লিখি উই উড সুইম ইন দ্য রিভার ডুইরিং সামার। উই উড সুইম ইন দ্য রিভার ডুরিং সামার, গ্রীষ্মকালে আমরা প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। গ্রীষ্মকালে আমরা প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। যে গরমের সময় যে প্রতিদিন তুমি সাঁতার কাটতে যে কাজটা যে পুনরাবৃত্তি হচ্ছে, তখন এই পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা এই উডে ব্যবহার করছি। সাবজেক্ট উড V1 অবজেক্ট, তাই উই উড সুইম ইন দ্য রিভার ডুরিং সামার, যে অতীতে তুমি যে কাজটা বারবার করছে সেটা বোঝাতেই আমরা এই উডের ব্যবহার করে থাকি। 4 নম্বর ব্যবহার দেখো, 4 নম্বর ব্যবহার হচ্ছে কন্ডিশন, সত্য। তার মানে দুটো বাক্য থাকবে, যদি আমার টাকা থাকতো তাহলে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতাম, এই রকম ভাবে আমরা বলতে পারি। যদি আমার টাকা থাকতো তাহলে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতাম। যদি আমার কাছে হোয়াইট বোর্ডের বদলে কি বলে ওটা হচ্ছে, ভুলে যাচ্ছি, স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমি স্মার্ট বোর্ডে পড়াতাম। কিন্তু আমার কাছে নেই, আমি হচ্ছে কি বলছি, কল্পনা বা চিন্তা ভাবনা করছি যে যদি এইটা আমার কাছে থাকতো তাহলে আমি এটা করতাম। তাহলে উদাহরণ দেখো, ইফ, এ দেখো ফার্স্টে ইফ বসবে, তারপর সিম্পল পাস্ট হবে সেন্টেন্সে, তারপর সাবজেক্ট, তারপর উড বসবে, তারপর V1, তারপর অবজেক্ট। ইফ আই হ্যাড মানি, ইফ, এটা 4 নম্বর, ইফ আই হ্যাড মানি আই উড এ, if I had a money I would buy হবে, ভাব লাগাইনি, buy a car, বলছে যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তার মানে তার কাছে নেই, সে ভাবছে বা কল্পনা করছে অবাস্তব জিনিস, সে চিন্তা করছে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি গাড়ি কিনতাম। তারপরে সেন্টেন্স দেখো, ইফ দে invited us, we would go। if তারা যদি আমাদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ করতো আমরা যেতাম। তুমি মনে করছো যে তোমার এটা হচ্ছে কল্পনা,
বাঁচত না। যে তারা যদি আমার আমন্ত্রণ বা নিমন্ত্রণ করতো তখন তুমি যেতে, সেটাই তোমার যে অবাস্তব যে জিনিস সেইটা তুমি কল্পনা বা ইমাজিন বা চিন্তা ভাবনা করছো। বা দেখো, ইফ আই হ্যাড মোর টাইম, if I had more time, I would learn spoken English. If I had more time, if I had more time, যদি আমার আরো সময় থাকতো তাহলে আমি স্পোকেন ইংলিশ শিখতাম। হয়তো তুমি কোনো কাজে ব্যস্ত থাকো সব সময়, তখন তুমি বলছো ইস, যদি আমার যদি আরও বেশ সময় থাকতো তাহলে আমি এই কাজটা করতাম বা ওই কাজটা করতাম বা স্পোকেন ইংলিশ ভালো করে শিখতাম। এরকমভাবে যে তোমার কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা নিয়ে তুমি চিন্তাভাবনা করছো, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, যে আমার যদি আরও সময় থাকতো তাহলে আমি স্পোকেন ইংলিশ শিখতাম। বা আর একটু উদাহরণ দেখো, ইফ আই হ্যাড উইংস, if I had wings, I would fly. বলছে if I had wings, I would fly. আমার যদি ডানা থাকতো তাহলে আমি উড়তাম। এখানে দেখো কি বলছে, যে এখানে একদম আরও অবাস্তব কাহিনী বা সে চিন্তাভাবনা করছে বা পরিকল্পনা করছে বা মাথায় নিয়ে আসছে যে আমার যদি ডানা থাকতো, অবাস্তব কাহিনী, যে আমার যদি ডানা থাকতো তাহলে আমি উড়তাম। যেটা মানে যেটা অবাস্তব বা কল্পিত চিন্তাভাবনা, সেটাই এখানে বলা হচ্ছে। বা দেখো আরও উদাহরণ দেখো, ইফ আই হ্যাড এ কার, I would drive to college every day. বলছে ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটি গাড়ি থাকতো, আই উড ড্রাইভ টু কলেজ এভরি ডে, আমি গাড়ি চালিয়ে প্রতিদিন কলেজে যেতাম। তাহলে ইফ আই বা এখানে কোনো একটা ব্যক্তির নাম ধরো, তার কাছে বর্তমানে গাড়ি নেই, সে তার ইচ্ছা বলছে যদি আমার কাছে থাকতো তাহলে কি করতো, সে গাড়ি চালিয়ে প্রতিদিন কলেজে যেত। কিন্তু হচ্ছে কিন্তু তার কাছে গাড়ি নেই, সে হচ্ছে কাল্পনিক চিন্তা ভাবনা করছে বা সে চিন্তা করছে যে আমার কাছে যদি থাকতো তাহলে আমি এটা করতাম ওটা করতাম। এই রকমভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো, পোলাইট রিকোয়েস্ট উড আমরা পুরো নম্র ভদ্রভাবে, যে আদেশ না অনুরোধ, তাও নম্র বা নরম সুরে করি, যে দরজাটা বন্ধ করে দাও, জানলাটার মধ্যে এক গ্লাস জল দাও, এরকমভাবে। আর দুই, পোলাইট অফার ভদ্র প্রস্তাব, যে আই উড লাইক এ কাপ অফ টি, যেটা হবে উড লাইক সমান সমান
ওয়ান চাই, তার মানে আই উড লাইক এ কাপ অফ টি, আমি 1 কাপ চা চাই। হোয়াট উড ইউ লাইক, আপনি কি নেবেন? তুমি রেস্টুরেন্টে গেছো, ওইটা তোমাকে জিজ্ঞাসা করছে আপনি কি নেবেন। ওয়ান দিয়ে তখন আর কোশ্চেন করছে না, ভদ্রভাবে বলছে, ধর নম্র সুরে। থিন বলছে পাস্ট হ্যাবিট, যেটা অতীতে বারবার ঘটতো, বা সেটাই তোমার বলা হচ্ছে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড এভরিডে। ছোটোবেলায় প্রতিদিন মাঠে খেলতাম, সেই কথাটা তোমার এখানে বলা হচ্ছে। বা আমরা প্রতি শুক্রবারে মাছ ধরতে যেতাম, রোলিং হচ্ছে। বা গ্রীষ্মকালে আমরা নদীতে সাঁতার কাটতাম। বা এখানে বলছে 4 হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। কি বলছে যে ইফ ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই, যদি আমার ডানা থাকতো। যে বলছে সে হয়তো কল্পনা বা কল্পিত চিন্তাভাবনা নিয়ে বলছে, যদি আমার ডানা থাকতো তাহলে আমি উঠতাম। এখানে দেখো সে চিন্তা করছে ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে কি হতো, আই উড ড্রাইভ টু কলেজ এভরিডে, আমি গাড়ি চালিয়ে প্রতিদিন কলেজে যেতাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উড দিয়ে আমরা এই 4 পরিস্থিতিতে কথা বলতে পারি। পরের দিন ভিডিওতে আর 4টে পরিস্থিতিতে যে পরিস্থিতি বা সিচুয়েশান দেখাবো। তার মানে এখানে দেখেছো তো যে ইফ, তারপর সিম্পল পাস্ট সেন্টেন্স হবে, এখানে সিম্পল পাস্ট দিয়ে সেন্টেন্স করেছি। ইফ দে, তারপরে V2, তারপর আস। এখানে দেখো তাই ইফ আই হ্যাড, তারপর মানি। প্রত্যেকে দেখো এখানে সিম্পল সেন্টেন্স, তারপর সাবজেক্ট, তারপর উড, তারপর V1, তারপর অবজেক্ট। তো এখানে দেখো আই উড, তারপর V1, তারপর অবজেক্ট, তারপর যদি আদার্স কিছু থাকে তাহলে এখানে আদার্স বসে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব।